আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটা দারুণ মজাদার ফিশ ফ্রাই, লইট্টা ফ্রাই রেসিপি। তার জন্য আমি কয়েকটা তাজা এবং ফ্রেশ হতে হবে অবশ্যই মাছ নিয়েছি। সেটা কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে ধোয়ার পরে এর মধ্যে কিছু লেবু এবং লবণ দিয়ে মিনিট 2 মেখে এরপর যে পানিটা বের হয় সেটা এরকম নিংড়ে ফেলতে হবে। পানিটা যদি থেকে যায় এই টিপসটা কিন্তু ফলো করতেই হবে। পানি থেকে গেলে মাছটা কিন্তু কোনোভাবেই মুসমুসে হবে না, সেটা আমরা যত সময় নিয়ে ভাজি না কেন। তো এভাবে নিংড়ে পানিটা ফেলে দিয়েছি আমি। এরপরে কিছু ফিশ সস, তারপর গরম মশলা, এরপর আমরা যে নুডলসের সাথে এক্সট্রা যে ম্যাগিটা মশলাটা পাওয়া যায় সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটু করে হলুদ, একটু করে মরিচের গুঁড়া, সামান্য লবণ, তারপর একটা ডিম ফেটে তার কিছু অংশ এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়া আর একটু করে লেবুর রস। এটা কিন্তু অবশ্যই লাগবে, কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়া, কারণ আপনি চাইলে পুরোটা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে এটা মাখানোর পরে আমার মনে হয়েছে যে এটা একটু পাতলা হয়ে গেছে ডোটা, তো এটা একটু মাখা মাখা টাইপ হবে। তো সেই জন্য আমি আপনারাও এটা করবেন যে পাতলা হয়ে গেলে কোনো সমস্যা নেই, আর একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া আপনারা এটার সাথে অ্যাড করে দিবেন। এই রেসিপিটা সত্যি খুবই মজাদার একটা রেসিপি। আর আপনারা এখানে কিন্তু মরিচের গুঁড়ার বদলে চাইলে মরিচ যে তেলে গুঁড়া করে সেটাও কিন্তু দেয়া যায়, কোনো সমস্যা নেই। এটা একবার বাসায় ট্রাই করে দেখেন, মানে সত্যি পরে আপনার মনে হবে যে এটা আর বাহিরে খাওয়ার দরকার নেই, বাসায় করে খাই। তারপর একটা ফ্রাই প্যান চুলার মধ্যে দিয়ে গরম হয়ে গেলে তেল দিয়ে এরপরে একটা একটা করে ফাঁকা ফাঁকা করে দিয়ে ভাজতে হবে, কারণ একটার সাথে একটা লাগালাগি অবস্থায় দেওয়া যাবে না। আমার কিন্তু এখানে একটার সাথে আরেকটা যথেষ্ট ফাঁকা ছিল। তো জালটা অবশ্যই মিডিয়ামের থেকেও কম থাকবে, কারণ তা না হলে এই ক্রিস্পিনেসটা আসবে না। আপনারা শুনেন কতটা ক্রিস্পি শোনা গেছে মনে হয়। তো এটা অবশ্যই যে ক্রিস্পির কারণে এটা কি সুন্দর ভেঙে গেল, না হলে ভাঙতো না। তো সবাইকে ধন্যবাদ, সবাই অবশ্যই ট্রাই করবেন।